যেখানে বলবি চলে যাব ধাপার মাঠ, আমি হাত তুলে দাঁড়িয়ে থাকবো, তোকে মারার সুযোগ দেবো। তুই কিন্তু একবারও বলিস না দাদা তোমাকেও একটা সুযোগ দেবো। তো বন্ধুরা এখন আমরা আছি আর কি ধাপার মাঠ, আর সেখানে আর কি এই যে কলকাতা শহরতলির যে যত ময়লা আবর্জনা, ঠিক আছে, দূর দূর অঞ্চল থেকে, ঠিক আছে, সল্টলেক, তারপর তোমার ওইদিকে দমদম, ঠিক আছে, যাদবপুর, ওদিকে সোনারপুর, ঠিক আছে, সেই সব জায়গা দিয়ে দশকের পর দশক ধরে আর কি ময়লা আবর্জনা এখানে ফেলা হচ্ছে। তো সেইগুলো সেই ডাম্পিং গ্রাউন্ডেই রয়েছি, আর এখানকার মানুষ আর কি কীরকমভাবে সেই জিনিসটাকে আর কি করছে, প্রসেস করছে, তাদেরও একটা ছোট্ট জীবিকা, সাধারণ জীবিকা, সেটাও দেখাবো। আপনারা থাকুন, আমি রয়েছি কলকাতার সবথেকে বড় ডাম্পিং গ্রাউন্ড, যেটা হচ্ছে ধাপা। জয়গুরু, সঙ্গে থেকো। হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড, এগুলো এখন আর কি বন্ধ রয়েছে। আর এই যে এখানে আর কি ময়লা থেকে সেই রিসাইকেল করে না, যত তোমার প্লাস্টিক, টিন, এখানকার মানুষ এইগুলো আর কি এই ময়লা আবর্জনা থেকে, ঠিক আছে, সেইগুলো রিসাইকেল করে আবার বিক্রি, তাদের একটা ছোট্ট জীবিকা। আপনারা থাকুন, আমরা যাব ওই দিকটা যাব। এই যে সব রিসাইকেল হচ্ছে। এটা কি তামা না? তামা সব রিসাইকেল করা হচ্ছে না, এগুলো আবার বিক্রি হবে তো দিদিভাই? দিদিভাই এগুলো আবার বিক্রি হবে তো? কাজে ব্যস্ত, কোনো কথা বলছে না। ঠিক আছে, ওনার কাজে উনি ব্যস্ত, আপনারা থাকুন আর কি দেখাবো ডাম্পিং গ্রাউন্ডটা। এটা আর কি রাস্তা ছিল, সেই রাস্তা আর কি এই ময়লা আবর্জনা পড়ে এই চাপে এত দশকের পর দশক ধরে যে পড়ছে ময়লা আবর্জনা, এই চাপে এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে, নয় এই রাস্তা দিয়েই আর কি যাওয়া যেত। এই রাস্তা দিয়েই আর কি যাওয়া যেত, এইসব ময়লার চাপে সব ইয়ে হয়ে গেছে। এ দেখো এগুলো সব রিসাইকেলের জন্য, এগুলো ওনারা আবার বিক্রি করবে। সোলা, টিন, সব কাঁচ, এই দেখো এখানে সারাক্ষণ আর কি মিথেন গ্যাস বলে না, সেই মিথেন গ্যাস উঠছে। আর এইগুলো ওনারা আবার জ্বালিয়েও দেয়, কেননা ওটা আবার ছাই হয়ে যায়, ওনারা জ্বালিয়ে ওটাকে আর কি ময়লাটাকে কমানোর জন্য এই মিথেন গ্যাস উঠছে যেহেতু, ওগুলো পুড়ে আর কি সব ছাই হয়ে যায়, তাহলে কি ময়লাটা অনেক কমে যায় আরও আর কি ফেলার জন্য, আরও যাতে ময়লা এখানে এনে ফেলতে পারে। তো সেই জন্য আর কি ওইটাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। তো উপরটায় যাওয়া যাবে কিনা কে জানে, কিভাবে গেছে ওরা কে জানে। দেখি, আপনারা থাকুন, আমি চেষ্টা করব। এটা পুরো কয়েকটা ফুটবল মাঠের সমান, ঠিক আছে, এটা আর কি কভার করা সম্ভব না, কয়েকটা ফুটবল মাঠের সমান, ঠিক আছে। এই দেখো এই চিল, শকুন, কাক, এই যে ময়লা আবর্জনা, এই যে নোংরাটা ওরা খেয়ে নিয়ে পরিবেশটাকে আর কি পরিষ্কার করছে, ঠিক আছে, ওরা পরিবেশের ভালো করছে। আর মানুষের থেকে স্বার্থপর, আর মানুষের থেকে মানে আর কি মানুষ যে কতটা আর কি নিজের স্বার্থে আর কি চলে, সেটাই ওরা দেখো পরিবেশের কিন্তু এই নোংরা আবর্জনা, পচা গলা যেগুলো
ওরা খেয়ে নিচ্ছে, খেয়ে নিয়ে পরিবেশটাকে একদম মানে প্রকৃতি যেটা বলে সেটাকে সুন্দর করে তুলছে। আর আমরা মানুষরা এত পড়াশোনা জানি, জেনেও আর কি পরিবেশের কত ক্ষতি করি আমরা। এই যে যত চিল শুকুন এখানে যত তোমার আছে আদার্স তোমার ওই শুয়োর তারপর কুকুর, ঠিক আছে, তারা কিন্তু তুমি চিন্তা করো, আমার কথাটা একবার যদি চিন্তা করে দেখো যে তারা পরিবেশের কতটা আর কি করছে, কতটা আর কি পরিবেশ যাতে সুন্দর থাকে, প্রকৃতি যাতে সুন্দর থাকে, তো এই চিল শুকুন তারা আর কি খেয়ে নিয়ে সেই ময়লা আবর্জনা। আর আমরা মানুষ যারা এত পড়াশোনা জানি, এত জ্ঞানী, ঠিক আছে, তারা সারা জীবনই প্রকৃতির আর কি ক্ষতি করেই চলছি। তো বন্ধুরা আমি উঠার চেষ্টা করব কি, তো এখানে অনেকটা ওনাদের অভ্যেস আছে, ওনারা উঠেছে, ঠিক আছে, ওপরে ওঠাটা আমার পক্ষে আর কি ঠিক হবে না। তো আমার কথাটা একবার যদি তোমরা চিন্তা করো বা ভাবো, তোমরা বুঝতে পারো। চলো আমরা ওই দিকটা যাওয়ার চেষ্টা করব বন্ধুরা, থাকো। এত গাবড়েজ, অনেকটা বন্ধুরা। এটা আর কি রাস্তা ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। এটা কয়েকটা ফুটবল মাঠের সমান। এটা কভার করা অত সহজ না বন্ধুরা। এটা কমসে কম 3-4টে ফুটবল মাঠের সমান, আরো বৃহৎ। এই দেখো ময়লা পচা জল। তো বন্ধুরা এখানকার মানুষের আর কি এইটাই জীবিকা, ঠিক আছে। এই যে ময়লা থেকে যেগুলো টিন লোহা ওনারা আর কি প্রসেস করে, এগুলো ওনারা দেখেন ওপরে দেখেন একদম দেখা যাচ্ছে না, এই ময়লার পাহাড়ে ছোট্ট ছোট্ট আর কি মানুষ দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে। তারা কতটা কষ্ট করে একবার চিন্তা করে। আমরা ভাবি যে আমরা সব থেকে আর কি দুঃখের মধ্যে আমাদের দিন যাচ্ছে। আমরা যদি পৃথিবীতে দেখি কত এরকম মানুষ আছে আমাদের দিয়েও দুঃখ কষ্ট আর কি জীবন যাপন করে। আমরা ভাবি আমরাই খুব মানে দুঃখী, আমাদের থেকে দুঃখী আর কেউ নেই। কিন্তু এনাদের কথা একবার আপনারা যদি চিন্তা করেন, ঠিক আছে, তাও কিন্তু ওনাদের মুখে যখন হাসিটা দেখবেন না, তো আমাদের কাছে ওনাদের দুঃখটা, যেটা দুঃখ কষ্ট আমরা বলি, আমাদের কাছে সব আছে কিন্তু ওনাদের কাছে কিছু নেই, তাও ওরা অনেক অনেক সুখী, অনেক সুখী, অনেক সুখী, অনেক হ্যাপি লাইফস্টাইল তারা করে। আর আমরা দেখো আমাদের কাছে সব আছে, গাড়ি বাড়ি, ঠিক আছে, আমাদের যত আছে আরও চাই, শেষ আর নেই। মানুষের চাহিদার আর কি শেষ নেই। আজ এটা আছে কাল ওটা চাই, পরশু এটা চাই সেটা চাই, ঠিক আছে। মানুষের চা পাওয়ার আর কি শেষ নেই, মানে যখন যেটা আর কি। আর কল্পনা করো তাদের কতটা কষ্ট। এই যে মানুষের ল্যাটিন ফ্যাটিন ওইসব প্লাস্টিকের মধ্যে ওনাদের ঘাটতে গিয়ে হাতে লেগে যায়, ঠিক আছে। তো এটাই তুলে ধরা, খেটে খাওয়া মানুষের আর কি পরিশ্রমটা তুলে ধরতে পারা, এটাই আমার কাছে বড়। এই যে খেটে খাওয়া মানুষের পরিশ্রমটা তুলে ধরতে পেরেছি আপনাদের কাছে, এটাই আমার কাছে অনেক বড়।
আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে সঙ্গে থাকবেন। আর এই খেটে খাওয়া মানুষের জন্য একটা লাইক করবে। এই খেটে খাওয়া মানুষের এই যে ভিডিওটা আমি করতে পেরেছি, এটাই আমার কাছে বড়। এটা হচ্ছে কলকাতার সবথেকে বড় ডাম্পিং গ্রাউন্ড। আর এটা শুধু আজকের না, এটা কমসে কম দশকের পর দশক ধরে এখানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। আর এটা তোমরা কল্পনা করতে পারবে না, এটা এতটাই বড়, এটা কভার করা অত সহজ না বন্ধুরা। এইখান দিয়ে দেখলে তো মানে যাওয়ার রাস্তাটা কীরকম, ওই জন্য আমি গেলাম না। ঠিক আছে, দশকের পর দশক ধরে এখানে ময়লা আবর্জনা স্তূপ বলতে গেলে। দেখো এই যত চিল শুকুন, ঠিক আছে, তারপর শুয়োর, তারা এই সব আবর্জনা থেকে যেই ময়লাটা, যেটা আর কি পচা গলা মাংসের টুকরো, মাছের টুকরো, তারা খেয়ে নিচ্ছে। খেয়ে নিয়ে তারা পরিবেশটাকে আর কি সুন্দর করে তুলছে। আর মানুষ দেখো কতটা স্বার্থপর, তারা পরিবেশের আর কি গাঁড় মেরেই যাচ্ছে। তারা কত পড়াশোনা জানে, কত জ্ঞানী, কত গুণী মানুষ। এটাই আর কি খুঁজে যদি তুমি দেখতে চাও অনেক কিছু, তো অনেক কিছু দেখার আছে, অনেক কিছু বোঝার আছে। তো ওই দেখো, ওই যে ছোট্ট ছোট্ট মানুষ দেখা যাচ্ছে কিনা জানি না আমার মোবাইল স্ক্রিনে, একদম আর কি ওনারা আর কি রিসাইকেলের কাজটা করছে। হাড় ভাঙা পরিশ্রম। ভাবো, খেটে খাওয়া মানুষ এটাকেই বলে, খেটে খাওয়া মানুষ। এই যে আমি ভিডিওটা করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি তো তুলে ধরতে পারলাম। কিন্তু অনেকে দেখো সব কিছু থাকতেই কেউ কারোর আর কি কেউ কথা বলে না, সব যে যার মতো আর কি ভীতু সেজে থাকে। এটা হচ্ছে কলকাতার বৃহত্তম ডাম্পিং গ্রাউন্ড। এই দেখো চিলটা দেখো, প্লাস্টিক নিয়ে উড়ে গেল। চলো, সবাইকে জয়গুরু এবং ম্যাট কিউলিস। আমার চ্যানেলের নাম হচ্ছে ম্যাট কিউলিস। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন, ঠিক আছে, এরকম ভিডিও দেখার জন্য, ঠিক আছে। আর এইটা যদি তোমরা কমসে কম 50টা, বেশি লাইক বলবো না, 50টা লাইক করো তোমরা যদি, তাহলে এর পার্ট 2ও করবো আমি, ঠিক আছে। তোমরা কমসে কম 50টা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। জয় গুরু, দেখা হবে, ঠিক আছে। 50টা তোমরা যদি লাইক টার্গেট কমপ্লিট করো এই ভিডিওটাতে, তাহলে আমি এর পার্ট 2ও বানাবো। উপরে তারা কিভাবে কাজবাজ করছে, ঠিক আছে, সেটা তুলে ধরবো। তো চলো, সবাইকে জয় গুরু এবং ভালো থেকো। তো দেখা হচ্ছে পার্ট 2তে। চলো গুরু, রাখলাম। বললাম এই কলকাতার সবথেকে বড় ডাম্পিং গ্রাউন্ড, কয়েকটা ফুটবল মাঠের সমান আকারে। দেখেন বন্ধুরা কত বড়, কি বিশাল। ওই কোণ থেকে আর এই একদম এই দিকে শেষ মাথা, এটা বহুত বিশাল। আর পিছন দিকে তো আরো বৃহৎ। তো আমরা সেকেন্ড গেটটার দিকে যাব, আপনারা থাকুন। তো প্রথম গেটটা আপনাদের দেখিয়েছি, সেকেন্ড গেটে আমরা যাব, দেখি সেকেন্ড গেটে। তো দর্শক বন্ধু, আমরা এখন আর কি ওই পার্টটা ছিলাম। আর আমি বলেছি এটা বৃহৎ বড়।
আর এটা হচ্ছে সব থেকে পুরনো আর কি ডাম্পিং গ্রাউন্ড কলকাতার। তো আমরা এতক্ষণ ওই পার্টটা ছিলাম, আর এই পার্টটা হচ্ছে, এই পার্টের দৃশ্যটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো এই দিকে আরও আছে, তো আমরা ওই দিকটা আপনাদেরকে দেখাবো। দেখি, আর ভিডিওটা আর কি এখানেই শেষ করব। আপনারা থাকুন, আশা করছি ভাল লাগবে। আর এটা অনেক পুরনো, এটা হচ্ছে কলকাতার সব থেকে পুরনো ডাম্পিং গ্রাউন্ড। এটা প্রায় বলতে গেলে ব্রিটিশ আমল থেকে আর কি এখানেই আর কি ময়লা, কলকাতা শহরতলির ময়লা আবর্জনা এখানেই আর কি দশকের পর দশক ধরে এখানেই মানুষজন আর কি ফেলে আসছে, বা গাড়িতে করে আর কি এখানেই আর কি ময়লা আবর্জনা এখানেই ফেলা হচ্ছে। আপনারা থাকুন, আশা করছি ভাল লাগবে। গরুর পাল আর কি যাচ্ছে ডাম্পিং গ্রাউন্ড থেকে ময়লা খেয়ে, ওরা এখন আর কি গোয়াল ঘরে চলে যাবে। কত গরুর পাল দেখা, আর ওই যে দূর থেকে ওরা আসছে। अपन लोग उधर जाएंगे भाई लोग, আমরা এইদিকে যাবো গুরুদেব, আপনারা থাকুন। এই দিচ্ছিল তো আমরা যাবো ওই দিকটা, যাওয়ার চেষ্টা করব। তোমাদেরকে আর কি দেখালাম, এপারটাও দেখালাম, এবার ওপারটাও দেখাবো, তাহলে ভিডিওটা আমার কমপ্লিট হবে। এটা হচ্ছে যেই গেটটা আর কি মেন গেট, যেখান থেকে আর কি গাড়ি ফাড়িগুলো ঢোকে কলকাতা শহরতলির ময়লা আবর্জনা, যে গাড়িগুলো ঢুকছে এখান দিয়ে আর কি ময়লা ফেলা হচ্ছে। মানে যেটা এখনো যেই ডাম্পিং গ্রাউন্ড বন্ধ হয়নি, যেগুলো এখনো খোলা রয়েছে, মানে যাদবপুর, ঠিক আছে, ওইদিকে তোমার সোনারপুর, রাজপুর, ওই অঞ্চল থেকে যে ময়লাগুলো, আর তোমার বিয়ালা, রানীগঞ্জ, আর এই রানীগঞ্জ না, আরও অনেক জায়গা তোমরা বুঝতেই পারছো কলকাতায় এলাকার মধ্যে যে ময়লা আবর্জনাগুলো এখানেই আর কি আসছে। এটা তো অনেক বড়, কলকাতার মধ্যে তো অনেক বড়। ওদিকে তোমার দমদম আছে, সল্টলেক আছে, তারপর এদিকে তোমার সোনারপুর থেকে বারুইপুর, রাজপুর, ওদিকে বেহালা, অনেকটা জায়গা। আশা করছি তোমরা বুঝতে পারছো। আর আমরা ওই শেষ মাথায় যাব। চলো গুরু, থাকো, দেখা হবে। আর এই দেখো ময়লার গাড়ি আসছে, দেখেছো, এগুলো আর কি ময়লা। এই দেখো ময়লার গাড়ি যাচ্ছে, জাস্ট ময়লা ফেলে, দেখেছো। বৃহৎ এটা কলকাতার সব থেকে আর কি প্রাচীন ডাম্পিং গ্রাউন্ড। কেন বলছি, তোমরা না এলে কখনো বিশ্বাস করতে পারবে না, বৃহৎ। আর এটা বিশাল, দেখছো, বৃহৎ, এটা বৃহৎ। মোবাইল স্ক্রিনে অনেকটা ছোট লাগছে, কিন্তু না দেখলে এটা কমসে কম 3-4টে ফুটবল মাঠের সমান। চলো আমরা কতটা যেতে পারি আর তোমাদেরকে দেখাতে পারি, থাকো, আশা করছি ভাল লাগবে। এই যে আমরা উঠছি আর কি ডাম্পিং গ্রাউন্ডে, যে ময়লার পাহাড়। আমার মনে হচ্ছে এই ভিডিওটা আর শেষ হবে না, এত বড় ডাম্পিং গ্রাউন্ড। এদিকে ময়লার গাড়ি ঢুকছে, শেষই হবে না মনে হচ্ছে। এই দেখো, এই যে ময়লার গাড়ি ঢুকছে। মানে এগুলো ওই দিকের গুলো দেখালাম, যে ওই দিকের গেটটা, ফার্স্ট গেটটা যেটা দেখালাম ওইটা বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ড গেট, যেটা আর কি রয়েছে। কলকাতা শহরের ময়লাগুলো আর কি এখনো ফেলার জন্য উপযুক্ত জায়গা রয়েছে, তো এইগুলো বন্ধ হয়ে গেছে। আমি দেখিয়েছি যে রাস্তা বন্ধ হয়ে গেছে ময়লা পড়ে।
চলো থাকো সঙ্গে, দেখি কত দূর যেতে পারি আমরা। দাদা লিফট দিয়েছে, আমরা যাব। দাদা লিফট দিয়েছে আমাদের। বিশাল বিশাল, এটা হচ্ছে কলকাতার সব থেকে বড় আর কি ধাপা, ডাম্পিং গ্রাউন্ড। আর হ্যাঁ হ্যাঁ, এই তো তুমি যেদিকে যাবে, এই দেখো এখানে আর কি মানুষজন ময়লা রিসাইকেল করে। তরফি চলো, দাদা লিফট দিয়েছে। এই হচ্ছে দাদা আমায় লিফট দিয়েছে, চলো উপর দিয়ে দেখাবো। এই দেখো দিদি কি বলছে, দেখো দিদি বলছে ময়লা পরিষ্কার করে কালো হয়ে গেছে, ভিডিও নেওয়া যায় না। আর কি বললে, ওয়েলকাম ব্যাক টু মাই, দিদি বলো। ওই দিদি দেখো কি বলছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এগুলো ময়লা আর কি রিসাইকেল করা হচ্ছে। আর এটা বৃহৎ বৃহৎ গাইজ, বৃহৎ। দিদি বলছে ময়লায়, হ্যাঁ দিদি বলছে ময়লায় কালো হয়ে গেছি, তাই আর কি ভিডিও নেওয়া যায় না। হ্যাঁ তো চলো আমরা ওইদিকে যাব। বন্ধুরা দেখলে ওপরে আর কি ভিডিও করা নিষিদ্ধ ছিল, আর তোমাদেরকে আর কি বোঝাতে পারলাম, আর কি ভিডিওর মাধ্যমে কিছু বার্তা দিতে পারলাম। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাইকে নমস্কার আর জয় গুরু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো এখানেই রাখলাম বস, দেখা হবে।